গাঁড়া শুকিয়ে গেছে, এত বড় হয়েছিল বুঝছেন, এত বড় মুখরোটা আপনার কাছে যায় ও গালাগুলো দিয়ে মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে। আজকে দেখতেছি যে চোখ দিয়ে বেরোচ্ছে দুধ। ফোন করে খালি দেখেন আপনার বিড়াল প্রচুর ডিহাইড্রেট, ওকে এখনো পানি নেই। আরো 4-5 দিন আগে থেকে খাওয়া দাওয়া কমাইছে, আরো বেশি তখনই আবার ডাক্তারে যাওয়া উচিত ছিল, তার কাছে কারণ নেওয়া হচ্ছিল তখনই। আপনি মনে করছেন শুকাচ্ছে কেন বুঝি না, পুরো বিড়াল শুকায় কাঠ হয়ে গেছে, বিড়ালের গায়ে পোকায় ভরা, ঠিক আছে? ওই পোকায় বাকি রক্ত খাই ফেলছে, দেখেন এই যে ওই পোকায় বাকি রক্ত সব খাই ফেলছে। আপনারা তো বুঝতে পারবেন এরকম তাগড়া তাগড়া ওই তো শোনা আসিব না কমো না ধরা যেত না, ওতে কয়দিন একটু গায়ে পশম হয়েছে, পছন্দ ছিল না গাই বুঝছেন। চুলকায় চুলকায় ধাই ধরলে যেমন মানুষের ধাই ধরে না, ওইরকম ধাইটা ওইরকম চুলকে সমস্ত শরীর, শুধু মাথাটুক বাকি থাকে, একটু চুল পেতে পারে না তার জন্য অ্যালার্জি মাঝে মাঝে এরকম করে ডাক্তার দেখাইছি মেলা বুঝছেন, সরকারি থেকে বেসরকারি থেকে 2-3 জায়গায় দেখাইছি চুয়াডাঙ্গা, কিন্তু ট্রিটমেন্ট পাইনি কোনো জায়গায়। সবাই করে ওর অ্যালার্জির কোনো ট্রিটমেন্ট নেই বিড়ালে আছে, মানুষের কি নাই আছে, কিন্তু সবার অনেক সময় অনেক কাজ করতে চায় না, নাই তা না আছে তা বাচ্চা না হওয়ার জন্য ওই মেডিসিনটা দেওয়ার পরে, ইনজেকশনটা দেওয়ার পরে আর কোনোদিন সুস্থ হতে পারলো না। সেই থেকে সুস্থ হতে পারলো না। একবার বাচ্চা হয়েছিল, সেই সময় এই যে আমি যেগুলো পাপ করেছি আল্লাহ আমার মাফ করে কিনা আমি জানি না। আসছে যে বাচ্চা বিড়াল, তখন বুঝিনি যে বিড়ালের বাচ্চা কোনোদিন ঘরে রাখা যায় না, যে কোনো ভাই মানুষ নিয়ে যায়। এরপরে কত বিড়াল আইছে, কত বাচ্চা হয়েছে, কত কি হয়েছে, সব মানুষের বিড়ালকে পুষে পুষে আমি বাচ্চা মানুষকে দিয়ে দিয়েছি। আপনার বিড়ালের সাথে বড় হয়ে গায়ে কোনো পানি নেই, সমস্যা নেই, বিড়াল পুরো ড্রাই হয়ে থাকে, পুরো বিড়াল ড্রাই হয়ে গেছে, পানি করবো কোনো খেলাতে আল্লাহ না আমার না জ্বর আছে নাকি ভাই? আছে না জ্বর? হ্যাঁ জানবেন না না নেই। শরীর ঠান্ডা হয়ে গেছে, জ্বর থাকবে কেন, শরীর ঠান্ডা 100 আসছে না। রিক্সায় বাতাস লাগছে একটু, আরো ওই এসে গাড়িতে গাড়ি তালা দিস। সমস্যা নেই, আমার তো গাড়ি রাখা সমস্যা নাই, আচ্ছা ঠিক এটা কেউ ধরবে না। কোনো বাসা এই জগতে কতদিন, এই জগতে কতদিন এই জগতে ভদ্র বলো যে আমরা পোষাইছি, সামনে পোষাই আমাদের আমাদের ভিতরে রাত্রে আসে পেশেন্ট, হ্যাঁ আসে না ঠিক কও, আমি তাহলে রাত্রে এরকম আমার ছেলে খোঁজ পালো কি করবো, ওই কি বলে জানি, ওর বন্ধুরা রয়েছে না, হয়তো এগে মেসেজ করছে, একটা গ্রুপ আছে বলে ও কয়েক গ্রুপ আছে, ও যে কি পরিমাণ বিড়াল নিয়ে নিয়ে করে। আব্বু হ্যাঁ পোষাইছি, ওরা স্যালাইন দিচ্ছে। না না কিছু না, তার কি হুশ আছে না, মাছ আইনে কি করে, স্যালাইন দিলে আর কিছু লাগবে না, মানে মানে খাওয়ারই না, কি বলবো শরীরে কোনো পানি নেই, খাওয়া ছেড়ে দিচ্ছে আরো আগে। একদম বিরসের মতো হয়ে গেছে, তাহলে 2 বার তোর আব্বু ডাক দিবি, ডাক শুনেছে। স্যালাইন দিচ্ছে, কি কিছু বলবো না, স্যালাইন দিচ্ছে, ঠিক হয়ে যাবে না। ঠিক আছে, দেখো কি করতেছি।
একটু দেন, একটু দেন আপনি। ডাক্তার চাপ দিলে কি ওখানে রক্ত বেরোচ্ছে নাকি? হ্যাঁ? তাহলে ওখানে কি ওষুধ আছে আগে সেইটা লাগাও। ওর ভিতরে গুতো করা যাবে না। হুম? সমস্যা তো বডিতে কোনো পানি নেই, আগে আগে একটু স্যালাইন যাক। হ্যাঁ যাও। বুঝলাম না, এমন সব সমস্যা এমন রাত্রে আসে যার আমি আগে 15-20 মিনিট স্যালাইন দেয় লাগে, 15-20 মিনিট, তারা ভিটামিন দেয়, এরপরে চিন্তা, পরে চিন্তা, তার আগে কোনো চিন্তা দেখলাম ওর শেষ। করেন, সমস্যা নেই। ওর সমস্যা তো আপনার না, ঠিক আছে আপনি বসে থাকেন, আমার সকালে আবার চেম্বার আবার ওটা লাগবে, আর পেশেন্ট হয়েছে। আজকে একজন বলছিলাম কাল সকাল তাড়াতাড়ি তোমার 10-12 করলাম না যে ভাই ঘুমাবো তাদের গেলে সকালে উঠবো, এই সমস্যা আমার। মানে যেদিনকার করে তাড়াতাড়ি উঠবো সেদিনকার পেশেন্টের রাতে। তারা ফিরাই দেয় আর কি করা যাবে। এই যে আমি তো কিরকম যেন চোখ খুলতেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ মনা, মনা, ও মনা, এত অসুস্থ, তো জুড়ির মধ্যে মুখ কাটকা, ওর মধ্যে দেওয়ার সাথে সাথে কানতেছে, চিল্লেছে। বুঝতে পারছি যে এর ফরজ। শুধুমাত্র হচ্ছে তাদের বুঝতে পারে না যে বিড়ালটা এইভাবে পুরো শরীর শুকায় গেছে, বিড়ালটা দেখো বিড়ালের শরীরে কোনো পানি নেই, কোনো জায়গায় কোনো এক ফোঁটা পানি নেই বিড়ালের শরীরে। হঠাৎ করে এরকম হয়ে গেছে। ফোলাটা পরের থেকে। কি হলো আমি বুঝতে পারলাম না। ক্যামেরা অফ হয়ে গেছে। আমি একটু ভিডিও করছি না। কাজ করবো না। ঠিক আছে, গুড বয়।
ঠিক আছে, চোখটা করেছে। সব ঠিক আছে না? হুম চোখটা বলতে দে, দেখি দেখেন। আমার না এই যে মনা ওই তাকাচ্ছে, এই যে ওই তাকাচ্ছে। এই যে পলক দিছে। আমার না হুম মনা আমার না ওই চোখটা মনে হয় নষ্ট হয়ে গেছে। না না, চোখ ঠিক আছে, ওই বন্ধ রাখতে হবে, চোখ ঠিক আছে। কষ্ট ভিতর দশটিছে কোন জায়গায় কষ্ট ও নাক দিয়েও আসতেছে, চোখ দিয়েও আসতেছে ওই কষ্টটা। তো ও পরে চিন্তা করেন, নাক চোখ করে 10 মিনিট বইছেন, স্যালাইন চলে 20 মিনিট কাজ চলুক। হ্যাঁ দাঁড়াও, আসছে, দাঁড়াও। কই যাও? আসো। তো তুই ওর নাম কি ওর? মনা মনে, ওর বয়স কত? 5 বছর নাকি 6 বছর চলে? 6 বছর 6 বছর চলে। 6 বছর হয়ে গেছে বুঝছি 6 বছর হয়ে গেছে। ক্লাস 6 প্লাস এই আগস্ট মাসে 7 বছর হয়ে গেল। বাহ, জানেন আল্লাহ তালা চায় যদি সুস্থ করে দিক, সমস্যা নেই, আল্লাহ তালা চাইলেই পারে। ভাইয়া ওর হচ্ছে ওর ডিহাইড্রেশন, আর ওর পাস্ট কিছু সমস্যা ছিল, বাট ওর ডিহাইড্রেশন কিছু একটা আছে, মানে বডি ফুলি ডিহাইড্রেট বলা যায় একেবারে। আর দ্বিতীয়ত হচ্ছে গায়ে প্রচুর পরিমাণে উকুন আছে, উকুনের ডিম আছে ভরা, মানে স্কিনের অবস্থা 12টা, ঠিক আছে। মূলত হচ্ছে ওর ব্লাড রক্ত শূন্যতা অনেক, ঠিক আছে। আর গায়ে ব্লাড নাই সেটা বললেই চলে, কম বেশি একেবারেই পাতলা হয়ে গেছে। আর সেকেন্ড হচ্ছে তোমার দেয়া পানি শূন্যতা, দুইটাই এক রক্ত শূন্যতা আছে, পানি শূন্যতা দুইটাই আছে একেবারে, যার কারণে ওর একেবারে এখন এই অবস্থা, একেবারে নড়তে পারে না। তার মধ্যে স্যালাইন দিও, আধা ঘন্টা চলবে, তারপর দেখা যায় কি হয়। আধা ঘন্টা পরে যদি একটু মোটামুটি একটু মনে হয় যে চোখ টোক নাড়তেছে, তাহলে বুঝতে হবে বাকিটা। আজকে তেমন কোনো মেডিসিনের হবে না, জাস্ট হচ্ছে আজকে স্যালাইন দেওয়া, কিছু ভিটামিন দেওয়া, মিনারেল দেওয়া, এই দিয়ে ছেড়ে দেবে। তারা বাকিটা কালকে দেওয়া, কালকে উনি যা করবে সেটা করবো। আমি আপনার একটু বলি, ঠিক আছে? ওর হচ্ছে ওই ছোটবেলা যখন আসছিল ওই সময় তো আসলে বুঝতাম না, হ্যাঁ তো হচ্ছে না আমার ইনজেকশনটা দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। 2 বার ওর ওইখান থেকে হচ্ছে মেইন ওর গতিটা হয়েছে, আপনি কি বুঝতে পেরেছেন? পারছি। তো এখন আজকে দিনটা যাক ভাই, আপনার কাছে নিয়ে আসবো, যেখানে যে ট্রিটমেন্ট করা দরকার A to Z সব। ভাইয়া দেখেন, শোনেন ভাইয়া, আমি হচ্ছে আপনার রেজিস্টার ভেট না, আমি একটা কোর্স করা, ঠিক আছে। আমি হচ্ছে আপনার এমার্জেন্সি সাপোর্ট দিতে পারি, যেমন আজকে রাতের বেলা কোনো ডাক্তার পাবেন না, ঠিক আছে। আপনি হয়তো এখন আমার কাছে এমআরআই সাপোর্ট পাচ্ছেন, আমি আইভি করে দিচ্ছি, এইটা আমি করে দিচ্ছি, কথা বুঝছেন। আমি আপনার জায়গায় দেখাচ্ছিলেন, তারা অবশ্যই ভালো বেস্ট ডাক্তার, ঠিক আছে। এন্ড আপনি লাস্টে হয়তো বুঝতে পারেন না যেটার জন্য এইটা, কিন্তু আসলে আমার মনে হয় ওরে আপনারা হয়তো লাস্ট কয়েকটা দিন হয়তো মিসকন্ট্যাক্ট করছেন ওর সাথে, ঠিক আছে। কন্ট্যাক্ট আপনার হয় না ওর সাথে, যার কারণে ওর এই পরিমাণ ডিহাইড্রেশনে গেছে। তা না হলে আমার মনে হয় না ওর এই কথা হওয়ার কথা বুঝছেন। ওর বডিতে ফুললি কোনো ফ্লুইড নাই, বলা যায় ফ্লুইড ছাড়া। হ্যাঁ, যখন ঢুকলো আমি বুঝলাম, তখন তো বুঝতে পারছিলাম না সেটা যে আছে নাকি গেছে, এমন অবস্থা, ঠিক আছে। তারপরে এখন তো আল্লাহ তালা মানে ব্রিথিংটা মোটামুটি নর্মাল থেকে একটু বেশি হচ্ছে, ঠিক আছে। যা হওয়ার কথা তার থেকে একটু বেশি হচ্ছে, আর 10-20 বেশি হচ্ছে মনে হচ্ছে। আর এটা যদি নর্মাল হয় 10-15 মিনিট পরে, তাহলে একটা বিষয় অন্যরকম আসবে, বাকিটা আল্লাহ তালার হাতে, ঠিক আছে। আমি শুধুমাত্র খুব বেশি কোনো মেডিসিন পুশ করতে পারবো না, এখন করবো না, ঠিক আছে। আমি কিছু ভিটামিন দিলাম, কিছু স্যালাইন দেবো, আর কিছু আইভি দেবো, জাস্ট এই পর্যন্ত দিয়ে রাখবো, বাকিটা কালকে ইনশাল্লাহ দেখা যাক কি হয়, ঠিক আছে। আপনি এখন কোনো মেডিসিন দেওয়াই যাবেন, ও কোনো মেডিসিন ভারী কোনো মেডিসিন, জাস্ট নর্মালি ওর বডিতে ফ্লুইড দেন, ঠিক আছে। যখন মাথাগুলো পড়ে গেছে পানি শুনে তাকে পানি দেন। হ্যাঁ, আপনি দেখেন, আপনার সবই দেখবেন, ওখানে সবই দেখবেন, আমি পুজ বের করতে পারি, বাট তাও 15-20 মিনিট পরে যখন ওর একটু বডিতে ফ্লুইড যাক, মানে আমি কিছু দিলে যেন নিতে পারে, ঠিক আছে। 15-20 মিনিট এরকমই চলবে, তারপরে দেখা 15-20 মিনিট পরে দেখা আবার কিছু করা গেল। আজকে এইটা 7 বছর, কালকে আমাদের তুমি বিশ্বাস করবে না, মানে একটা কাকতালীয় কিনা আমি জানি না, কথা বলছো। কাকতালি বলছে যে তোমার যখন যে টাইপের পেশেন্ট আসে না, মানে ওই টাইপের পেশেন্ট সব আসবে, ওই টাইপেরই, মানে এটা কোনো ভাইরাস না, কোনো রোগ না, জানে। আজকে 6 বছর, 7 বছরের মনে হয় লাস্ট 3 দিনে দেখলাম না 8-9টা বিড়াল দেখলাম, সব 7 বছর বয়স একেবারে, কোনটা সব মেজর, একটাও না নর্মাল কোনো, একটা হচ্ছে সোয়াল ফাইটে গেছে অ্যাক্সিডেন্ট করে, একটা দাঁত মাথা আগে অ্যাক্সিডেন্ট চল ফেটে গেছে, একটা দাঁত পড়ে গেছে, একটা মানে উপরে দেওয়ার, মানে সব 6 ক্রোশ, এও 6 বছর মানে ক্রোশ, মানে একই টাইপের। আর দেখা দুপুর আসছিল, মানে পায়ে একটা পোকা দেখছিল, আজকে দেখছিলাম না, দেখছিল কেন পায়ে দেখছিল, যে তুমি যখন ডাক দিছিল তখন ছেলে ঢুকলো না, পায়ে পোকা হয়ে গেছে, পায়ে পোকার কেসে এখন সব বড়া সারাদিন, মানে একবারে কেমন জানি সব তাল মিলে আসে, সবগুলার পার আঙ্গুল মাঙ্গুল নাই, সব খাই বলছে, আল্লাহ জানে পোকায় খাই ফেলে, সব পোকায় মো করছে, ঠিক আছে। ওই আছে দেখে একটা বিড়ালের ওই ও যাবা না, দাঁড়াও শেষ করবো, দাঁড়াও।
আমি আর যাবো আর আসবো স্প্রিংগেট এই কিছু খোলা আছে তো থাকলে ঠান্ডা মান্ডা নিয়ে এসে তো একটু বলা বলতে পার ঠান্ডা করে নিয়ে আসবো। আমি এসে দাঁড়াবো এই দাঁড়াও নিয়ে দাও আমি কাছে গোসল করবো এই ইসরায়েল কিছু আনবো ইসরায়েল বাদে আনবা মোটরও তো আনবা ইসরায়েল আনবা না ঠিক আছে ইসরায়েল বাদে 1 লিটার নিয়ে নিও 1 লিটার দিয়ে নিও লাগে ফ্রিজে দেবো পাবানি খোলা যদি পাইলে নিয়ে আবার না পাইলে কেমন আনবা খোলা পাবো। হ্যাঁ ওদের পাইলে আনলা না পাইলে নাই একটা দিনে বাদে খোলা মার কথা না হ্যাঁ ভাইগুলো আমার চিনে বড় উনি রিক্সা চালায় এমনি এমনি আসে কাজ করে আরো দুজন আছে এরা তো এমনি চালায় কিন্তু এরা হচ্ছে ইমার্জেন্সি বিপদে তখন যদি কেউ আসে না আপনার সাথে সাথে নিয়ে হ্যাঁ হয়তো তাও গ্যারান্টি দেওয়া যায় না আমার লাগে ছিল তাই বললো ভাই কথা বলছিলাম আর খেলছিলাম আমি বাসায় গেছি আমরা তখন আবার ডাক দিয়ে আনছে ভাই তার 800 দিয়ে এই ঠিক আছে কারণ ওই তখন কি রাতের বেলা দিনের বেলাতে ভাড়া থাকে ডবল ভাড়া করতে হয় যেমন এখান থেকে আপনার পুরুষ ভাড়া কয় টাকা আপনার ধরেন 80 টাকা তো এমনি রিক্সা ভাড়া নেবে 80 টাকা 80 থেকে 60 টাকা তাহলে আপনার এখন উনি খালি যাবে আপনার নিয়ে আসবে দিয়ে আসবে মানে 350 টাকা ভাড়া করবে এটা নর্মাল অনেক কথা বেশি মনে হলে আমি তো বলি আপনি ভাই অন্য ব্যবস্থা করেন কারণ এই আইনও কি আপনারা দেবেন এত রাত্রে কেউ আপনার গাড়ি পৌঁছে দেবে তাও দেবে না কিন্তু ওই এরা কয়েকজন আছে বলে সাপোর্ট দেয় কারণ লাগলে অনেক সময় নিয়ে আসে আবার কল দিব না যখন হ্যাঁ কালটুর মতন অবস্থা ভাই কালটুর মতনই অবস্থা সেম কালটুর যে অবস্থা ওরও সেম অবস্থা আর ব্যাপারটা হচ্ছে এমন যে দেখেন আমি চাইলে কিন্তু আজকে একদিনে এমন না যে সব পানি একবার গায়ে ঢুকাই দেবো এটা তো সমস্যা না আমি হয়তো এখন 20 থেকে 30-50 ml স্যালাইন দিতে পারি আর ওই আস্তে আস্তে পৌঁছে 50 ml দিলেই মানুষের যেরকম দেয় হাসপাতালে একেবারে দুর্বল গেলে আস্তে আস্তে 3 দিন বই স্যালাইন দেয় একটা আস্তে 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 দেয় কারণ শরীর দিলেও বেশি পানি হয়ে গেলে কিডনি নিতে পারবে না বডিতে আমি তুলনামূলক অল্প সময় বেশি পানি দেবো তখন লিভার কিডনি পানি নিতে পারবে না তখন বেশি হয়ে যাবে ঠিক আছে রক্তে পানি বেশি হয়ে যাবে এর জন্য আস্তে আস্তে আল্লাহ তাআলা করুক দিই কটুক করে ডাকবেন তো আপনি অনা অমনা মনা অমনা মনা আমাদের মনা অমনা মনা একটু ঘুমাবে এখন একটু একটু সর তাকাও বাবা যাক অমনা এই তো শোনার মনা মাশাআল্লাহ অমনা এই কিডা এটা এ মনা তাকাচ্ছে নাকি না কথা কচ্ছ তুমি যা ঠিক হয়ে যাবা তুমি আল্লাহ ভরসা তুমি ঠিক হয়ে যাবা তুমি এই যে কথা কচ্ছে মনা ওই যে তাকাইছে তাকাচ্ছে অমনা মনা এই তো আমাদের মনে তো সুস্থ হয়ে যাবে এই তো মনা তাকাই গেছে হয় কষ্ট হচ্ছে তো বুঝেছি। হয় মনা ঠিক আছে থাক কানাকাটি করে না ইনশাআল্লাহ সুস্থ হবে যেহেতু আল্লাহ তাআলা একটু তাকাচ্ছে একটু এই তো আমার আসি থাকো তুমি থাকো কিচ্ছু হবে না শোনো না থাকো হয় থাকো 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 তুমি ঠিক আছে তো আসি আমরা কি চলো এই তোমার স্যালাইন দেওয়া হচ্ছে না তুমি ঠিক হয়ে যাবা তোমার শক্তি হবে তুমি কাল সকালে উঠে চলে যাবো আবার এই তো চোখের রেসপন্স আল্লাহ মাশাআল্লাহ ওঠে না তুমি উঠে না শুধু একদম শুয়ে থাকো একদম আস্তে আস্তে শুয়ে থাকো দেখো তো কিছু হ্যাঁ একটু নোটিসেন খাবার কিছু আছে আছে না খাবার দেন একটু দিই খাবার অভাব নেই পুরো দোকানে খাবার ভরা আপনার ফোনটা ধরো দেই লাইনে থাকো ফোনটা ধরে এখানে একটু দিই মনা অমনা শোনার না এই তো আসি তো মনে আসি তুমি থাকো শোনার না ওঠে না ওঠে না এ তো তাতে ওঠে নাকি তুমি এখন ধুতো হয়েছো তুমি একটু খাবা দেখি একটু বাবা একটু অল্প যা একটু দাঁতের ফাঁক দিয়ে একটু মুখের ভিতরে অল্প দিয়ে দেখি কেমন জিনিসটা জন্মের সুচিবে মাছ ছাড়া বলে কিছু খাওয়াতে পারে
এটা ওরা খাবে খাবে এই যে যেমন জিনিস এ দিলে খালি খায় এটা। এটা কি না 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 আমরা কোনো মাস্তানি করতেছি না। না 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 ওঠে না গায়ে শক্তি হয়েছে না তোমার গায়ে একটু গায়ে শক্তি হয়েছে না এই তো মানে আসি তো হয় আসি না 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 বাচ্চা বাচ্চা আসি তাকে না। হ্যাঁ আমরা জুলির দেখলাম মুখ বাসায় রেখে এসেছি। অবশ্যই থাকো তুমি শুয়ে থাকো থাক 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 আর সেলাইন দাও শুয়ে থাকো হয় আর 10 মিনিট আর 10 মিনিট আর 10 মিনিট 10 মিনিট আর 10 মিনিট বলা যাবে না মাস্টার। আর 10 মিনিট আর 10 মিনিট হয় তুমি যাও শরীরে একটু শক্তি পাইছে না। আর 10 মিনিট আর 10 মিনিট আর 10 মিনিট আর 10 মিনিট হ্যাঁ আর 10 মিনিট সেলাইন দাও 10 মিনিট তারপর মরা দামে চলে শোনো মরার কত কাজ হ্যাঁ মরার কি একটা কাজ হ্যাঁ মরার কি একটা কাজ বলো তুমি এই তো আসি ওই যে সবাই আছে না সবাই আসি হয় শুয়ে থাকো হয় কোলে নিবানে তোমাকে কোলে নিবানে শোনার হয় না। মনা হচ্ছে লক্ষ্মী মনা তো সব থেকে লক্ষ্মী বাচ্চা থাক মনা ওঠে নাকি হ্যাঁ হো ঠিক আছে মনা সব থেকে লক্ষ্মী বাচ্চা আর অল্প মনা 10 মিনিট দেখি আমরা গনলি হচ্ছে দেখি আদর করে যাচ্ছে আদর করে আদর এই 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যাঁ ওরকম ডাকাটাই করছে আজকে সারাদিনে ও মানে দুপুরের পরে তো শুয়ে রয়েছে, খালি ওই পানি দিলে পানি খাচ্ছে আর কিছু না। তারপর হচ্ছে তো আবার ঠিক হয়ে যাবে, ও খাই না মাঝে মাঝে এইরকম পর্দা গেল তো আপনারা বুঝতে পারলেন না এটা তো একেবারে আমি আসলে অবাক করা বিষয় একেবারে বুঝতে পারলে কি এই নিয়ে বসে থাকতাম। আমি তো ভাবছি ও আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, এই যে অবস্থা বডির কিন্তু যখন দেখছি ওর দাঁড়ায় পানি খাতে করতেছে না, মাঝে মাঝে একটু অসুস্থ হয় কিন্তু আবার ঠিক হয়ে যায়, খাবার খায় না, একদিন পরে আবার খাওয়া শুরু করে। ওইটাই পুরো আইছিল না ওই যে মুখে ওইটা কষ্ট হচ্ছে না এরকম শুয়ে থাকা